আছে, সবাই তো এই ধরনের কাজ করছে। সুতরাং অধিকাংশের দোহাই দিয়ে আজকে আমরা সেই ব্যক্তির কথাকে, যখন কেউ কোরআন এবং সুন্নাহ স্পষ্ট প্রমাণ সহ বলছেন, তারপরেও তার কথাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যে তার মগজে ঢুকে আছে যে অধিকাংশ কি ভুল হতে পারে। আমি আপনাদের সামনে আগেই বলেছি, যেহেতু মানতে হবে একমাত্র ওহীকেই, এই ওহীকেই মানতে হবে, এ ব্যতীত মুক্তির কোনো উপায় নেই। এই কথাটা ভালোভাবে আপনারা মুখস্থ করে নিন। ওহী মানা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই। এখানে শুধু উম্মতে মুহাম্মদী, সারা বিশ্ব মানব শুধু এখানে শেষ নয় যে শুধু ওহীকে শুধু আমরাই মানছি, বরঞ্চ নবী রাসূলগণ ওহীকে মানতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীকে মানতেন। ওহীকে মানার জন্য তিনি বাধ্য ছিলেন। তিনি ওহীকে মানা ছাড়া তার কোনো উপায় ছিল না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সেখানে বলা হয়েছে, আমার প্রতি যা ওহী হয় আমি তো কেবল তাই অনুসরণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ওহীর অনুসরণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ওহীরই অনুসরণ করতেন। শুধু যে আমাদেরকে করতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন এমনটি ব্যাপার নয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানতে তিনি বাধ্য ছিলেন। তাহলে আজকে যে আমরা ওহীর কথা ভুলে গিয়ে, ওহী মানতেই হবে এই কথাটা আমরা ভুলে গিয়ে, কোরআন এবং সহিহ হাদিস ভুলে গিয়ে আজকে যে আমরা অধিকাংশের দোহাই দিচ্ছি, অধিকাংশের দোহাই। আমি খুবই সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ, দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। বোঝার চেষ্টা করুন, যারা বলছে যে অধিকাংশ লোক কি ভুল করছে, অধিকাংশ লোক কি তাহলে কিছু বুঝে না। যদি আপনি অধিকাংশ দোহাই দেন, যদি আপনি অধিকাংশের দিকে যান, যদি আপনি দুনিয়াবি ক্ষেত্রে দেখেন, আপনি দেখতে পাবেন যে অধিকাংশই লোক তারা নামাজ পড়ে না। তাহলে যদি আপনার থিওরি ধরা হয়, তাহলে আপনার থিওরি অনুযায়ী যারা নামাজ পড়ে না তারা তো সঠিক পথে আছে, যারা নামাজ পড়ে মাত্র অল্প কিছু লোক তারা তো ভুল পথে আছে। তাহলে আপনি যদি ভালোভাবে দেখেন যে অধিকাংশ লোক তারা বিভিন্ন নেশাদ্রব্য পান করায় তারা ব্যস্ত, বিড়ি, সিগারেট, গুল, এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। এটা সবাই জানে। একজন আধুনিক লোক যে কোরআন হাদিস জানে না, সেও জানে যে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195, যে তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। অর্থাৎ বিড়ি, সিগারেট, গুল খাচ্ছেন, এগুলো আপনি নিজে ধ্বংস করছেন। এগুলো শুধু নিজে ধ্বংস করছেন এটাই শেষ কথা নয়, বরঞ্চ এগুলোর কারণে আপনি অপচয় খরচা করছেন, বেফজুল পয়সা খরচা করছেন, অনার্থক আপনি প্রতিদিন 10 টাকা 15 টাকা এগুলোর পিছনে খরচা করছেন পান, বিড়ি, সিগারেট খেয়ে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 27, যে অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই। সুতরাং এটা আমাদের কাছে স্পষ্ট যে এই সবগুলো যদি আমার কোরআন হাদিসের জ্ঞান নাও থাকে, তাহলে এটা আমরা জানতে পারছি যে এগুলো আসলে সঠিক নয়। তারপরে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ লোক সেগুলোর পিছনে পড়ে আছে। তাহলে আপনি কি বলবেন? যদি মানদণ্ড হয় তাহলে তারা সঠিক পথে আছে, তারা ঠিক কাজ করছে। আর যদি আপনি পবিত্র কোরআন দেখেন, আপনি যদি সূরা ইউসুফ পড়েন সূরা নম্বর 12, তাহলে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইরা একদিকে এবং ইউসুফ আলাইহিস সালাম একদিকে, কিংবা তার পিতা সহ। তাহলে হকের পথে আছে ইউসুফ আলাইহিস সালাম, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। আর তার ভাইরা কি ষড়যন্ত্র করেছিল এটা আশা করি আপনারা সবাই জানেন। অথচ ইউসুফ আলাইহিস সালাম একাই হকের পথে থাকছেন, আর তার 11 ভাইরা তারা ভুল পথে থাকছে। তাহলে অধিকাংশই হকের মানদণ্ড নয়। সমাজে একটা কথা প্রচলন আছে যে 10 যেখানে আল্লাহ সেখানে, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ ভুল কথা। যারা এই ধরনের আকীদা রাখেন তারা সংশোধন করে নেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 103, যে হে নবী, তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। আমি সংক্ষেপে বলছি কারণ আমাকে তাড়াতাড়ি শেষ করতে বলা হচ্ছে, সেই জন্য
আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 যে তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে দিচ্ছেন অধিকাংশ দোহাইয়ের জন্য যে খবরদার। আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 যে নবী যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথতে বিচ্যুত করবে, কারণ ওরা তো শুধু অনুমানে অনুসরণ করে আর তারা শুধু অনুমানিক ভিত্তিক কথা বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠোরভাবে হুঁশিয়ার করে দিচ্ছেন খবরদার অধিকাংশ যা করছে তা থেকে তুমি বেঁচে থাকবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 28 যে অথচ এই বিষয়ে ওদের কোনো জ্ঞান নাই, ওরা তো কেবল অনুমানের অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 সেখানে বলা হয়েছে যে আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তারা দেখে না, তাদের কর্ণ আছে তারা শ্রবণ করে না, এরা হচ্ছে পশুর মতো, বরং এরা আরো অধিক বিভ্রান্ত, এই গাফিল। এখানে আল্লাহ তাআলা বলছেন বহু জিন এবং মানুষকে, কত পার্সেন্ট মানুষের মধ্যে কত পার্সেন্ট লোক জাহান্নামে যাবে এবং কত পার্সেন্ট লোক জান্নাতে যাবে? যদি আপনারা শোনেন, যদি আপনারা জানেন, তাহলে এ কথা আপনাদের মগজেই আসবে না অধিকাংশ দোহাই দেওয়া কিংবা 10 যেখানে আপনারা জানেন কত পার্সেন্ট লোক জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আল বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নাম্বার 3348 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আদম সন্তানের মধ্য থেকে প্রতি 1099 জন যাবে জাহান্নামে। আমি আর বিস্তারিত আলোচনা করছি না। অধিকাংশ লোক যে অজ্ঞ মূর্খ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে বলেছেন, আমি এখানেই শেষ করব। তবে আমি শুধু আপনাদের সামনে যেহেতু সময় শেষ, আমি শুধু রেফারেন্স গুলো দিয়ে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পবিত্র কোরআনে বলছে অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক মূর্খ, অধিকাংশ লোক বুঝবে না। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 49, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102, সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 77, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 78, এছাড়া আরো অনেক জায়গাতে উল্লেখ রয়েছে। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দেব যেটা উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36। সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বেশ কিছুক্ষণ ধরে পিস পয়গামের পরিচালক শেখ আব্দুল কাইয়ুমের মুখ থেকে একমাত্র ওহীকেই মানতে হবে এই প্রসঙ্গে মাগরিবের পূর্বে যেহেতু